নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্স পাউডার, নতুনের মতো উজ্জ্বল। তুমি যদি আমার পাশে থাকো, এই ছোট্ট সাধারণ ঘরটাই আমার কাছে রাজপ্রাসাদ। ভালোবাসাবিহীন রাজপ্রাসাদ আমার কাছে শূন্য ঘরের মতো। এখন চল আমরা একটু কাজ করি, নাইলে আবার 3 নম্বর চোখটা অন হয়ে যেতে পারে। ও ফাদের আব্বা, আমরা কি অনেক বেশি কঠিন হয়ে গেছিলাম, নাকি সময়ের সাথে সাথে আমরা নিজেরা বদলাই গেছি? তো দুটোই। হ্যাঁ বন্ধুরা, তো কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? তো আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকে দুপুর টাইমে একটা নাটক টিভি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো নাটকের নাম হচ্ছে এটাই আমাদের গল্প। তো বর্তমানে এটা 30 নম্বর পর্ব আপলোড করা হয়েছে, 1 থেকে 30টা। তো এখন 31 নম্বর পর্ব এবং 32 নম্বর পর্ব কখন আপলোড করা হবে এটা আপনাদের A to Z বলে দিব। তার জন্য আপনাদের এই ভিডিওটা কমপক্ষে 2 মিনিট দেখতে হবে। তো বন্ধুরা, আমি শুরু করলাম, শুনুন। তো বন্ধুরা, এটা হচ্ছে একটা ধারাবাহিক নাটক, সপ্তাহে 2 বার আপলোড করা হয়। বর্তমানে এটা 30টা পর্ব আপলোড করা হয়েছে, আর এটা সপ্তাহে বুধবার বৃহস্পতিবার বেশিরভাগ সময় আপলোড করা হয় দুপুর 12টায়। তো এখন 31 নম্বর পর্বের জন্য আপনারা অনেকে অপেক্ষা করতেছেন 31 নম্বর এবং 32 নম্বর পর্ব কখন আসবে। তো বন্ধুরা, বর্তমানে এই নাটকের শুটিং কাজ চলতেছে। হ্যাঁ, মানে মানে এটা এক সপ্তাহে টানা 2 বার আপলোড করা হয়, যেমন বুধবার বৃহস্পতিবার। তারপর যে 5 দিন গ্যাপ থাকে, যেমন যে বুধ বৃহস্পতিবার পর শুক্র শনি রবি সোম মঙ্গল, এই 5 দিন পর্যন্ত এই নাটকের শুটিং কাজ চলে। মানে পরবর্তী যে 2টা পর্বে নাটকের শুটিং হবে, এই 2টা পর্বে শুটিং কাজ চলে এই টানা এই 5 দিন। এর জন্য আর কি একটু গ্যাপ হয়। তো বর্তমানে নাটকের শুটিং কাজ চলতেছে। ইতিমধ্যে মনে করেন যে একটা পর্বের প্রায় শুটিং কাজ শেষ। তারপর এটাকে এডিটিং করবে, তারপর আবার যে 32 নাম্বার পর্বের জন্য শুটিং করবে, তারপর আবার ওইটাকে এডিট করে একটানা বুধবার আপলোড করা হবে, বুধবার দুপুর 12টায়। আর যে 32 নাম্বার পর্ব আপলোড করা হবে বৃহস্পতিবার দুপুর 12টায়। তো আমি যেটা বললাম এটাই শিওর। আর বর্তমানে আমার ভিডিওটা এইভাবে আপলোড করার কারণ হচ্ছে রিচ পাওয়া। যদি এইভাবে আপলোড না করি তাহলে ইউটিউব
কখনোই রিস্ক দিবে না, যার কারণে আমি এইভাবে আপলোড করলাম। আর এতে কেউ মাইন্ড করেন না। আর এটা হচ্ছে আমাদের একটা খেলার মাঠ, আমাদের গ্রামে থাকি তো তেমন কোনো মাঠ নেই, স্কুলও নাই এখানে, স্কুল দূরে আর কি। তো ঈদের ছুটিতে সবাই এলো, এই জন্য এই খেলার মাঠটা বানাইলাম। তো মাঝে মাঝে বিকালে খেলাই, ভিডিও বানাই, ব্লগ করি, অনেক ফুলফান আছে। এটা হচ্ছে মাঠের সীমানা। আর ইদানিং দেখলাম এই পুকুরটা আর কি একদম ফিচালাইছে, মানে কি কোনো পানি একদম শেষ দিয়া দূরে নিয়ে গেছে, তারপর মাছ ধরলো। দেখলাম মোটামুটি ভালোই বড় আছে পুকুরটা। তো এখন ভাবতেছি ঈদের সময় যেহেতু ছুটিতে সবাই আসবো বা রমজান আইতেছে সামনে, রোজা থাকবো, হয়তো একটা মাঠ বানাইলে কেমন হয়। উপরে বানাইলাম ক্রিকেট মাঠটা, জায়গায় কম ছোটো। আর এইদিকে বানাইলাম ফুটবল। তো ফুটবলের মাঝখানে একটু কাদা, তো এটা পানি ছিল, এখানে পানি ছিল। তারপর আমরা এটা আবার কয়েকজন পোলাপান মিলে মানে পানিটা সেচ দিলাম, দৌড়াবি ফালাই দিলাম শুকনো জায়গায়, যাতে শুকাই যায় তাড়াতাড়ি। তারপর আমরা এখানে মাঠ বানাইবো। তো আশা করি এখানে ভালো একটা সুন্দর মাঠ হবে, খেলতে পারবো। আর বর্তমান তো সামনে রমজান মাস, হয়তো রমজান মাসে শুটিং কাজ একটু লেট হইতে পারে, নাটকটা পরে পাইতে পারেন, যেহেতু একটা রমজান পবিত্র মাস। তো আপনারা কি রমজান মাসে নাটকটা দেখতে চান নাকি ইসলামিক নাটক চান, তো অবশ্যই বলবেন। আর এখানে যেহেতু অনেকে মেয়ে থাকে পর্দাহীন, সবসময় তো পর্দা করেন না সবাই, তো এই জন্য এই নাটকটা হয়তো তেমন জায়েজ হবে না আমার জানা মতে। এখন পরিকল্পনা চলতেছে, দেখা যাক কী হয়। আর আপনাদের কার কার নাটকটা ভালো লাগে, প্রথম থেকে শেষ পর্যন্ত সবগুলো পর্ব দেখছেন, তো অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। আর এই নাটকটা কিন্তু সত্যি অসাধারণ একটা নাটক। বাংলাদেশের প্রতি গ্রাম অঞ্চলে এই নাটকের ভক্ত আছে। আমার ঘরে আমার মা এই নাটকের ভক্ত, ভাই ভক্ত, ভাবি, ভাই, ভাতিজা, আশেপাশে যারা আছে সবাই নাটক দেখে। আর আমি এই জন্য এই নাটকের সম্পূর্ণ আপডেট খবর রাখি, যাতে আপনাদের আমি সম্পূর্ণ খবর দিতে পারি, তথ্যটা দিতে পারি সঠিকভাবে, এই জন্য। আর এইভাবে আপলোড করছি রিচ পাওয়ার জন্য, এতে কেউ মাইন্ড করবেন না। আর অবশ্যই কেউ কষ্ট পেয়ে থাকলে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আর আমি নাটকের রিভিউর সাথে সাথে আমাদের বাড়িটা পরিদর্শন করতেছি, আপনারা দেখুন আমাদের গ্রামের পরিবেশ ব্লগ। রাস্তার পাশে গরু ঘাস খাচ্ছে, কাক। আর এটা হচ্ছে আমাদের বাড়ি অনেক আমলে। আর এই ঘরটা কিন্তু অনেক পুরনো, 2 তলা টিনের ঘর, অনেক পুরনো আর কি, কেউ বাড়িতে থাকে না, একদম পুরনো হয়ে গেছে। আর দেখেন কী পরিমাণে এবার বোল ধরছে, প্রচুর আম পাওয়া যাবে রমজান মাসে, তো পাবো না এবার না। আর আপনারা কে কোথায় থেকে ভিডিওটা দেখতেছেন, তো অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। আর রাজশাহী হচ্ছে আমের শহর, আমের জন্য বিখ্যাত, বগুড়া দই, আরও এমন অনেক জায়গা আছে যারা মনে করেন বিখ্যাত জিনিসের জন্য বিখ্যাত। আপনাদের এলাকায় যে কিসের জন্য বিখ্যাত, বা আপনার এলাকার নাম সহ সাথে বলে দিবেন কিসের জন্য বিখ্যাত, তাতে মনে করেন আমরা একটু পাশাপাশি একটা বিনোদন নিতে পারবো, জানতে পারবো আপনি কোন এলাকা থেকে দেখতেছেন এবং কোন এলাকার মানুষ কিসের জন্য বিখ্যাত, বুঝেন না। সাথে একটা কমেন্টে অন্যরকম মজাই হবে, আলাদা হবে। এই দেখেন আমাদের চাচাতো ভাই কাজ করতেছে, বা এই গ্রামে থাকলে তো কাজ করতে হবে, কৃষক সবাই। আমারটা S24 আলটা, তো ফোন 1,10,000 টাকার ফোন, তো এই জন্য অনেক দূর জুম হয় ক্যামেরা ভালো। দেখছেন কত দূর নিয়ে নিলাম, এই দেন কত দূর দেন। আচ্ছা যাই হোক, এখন তো আশা করি বুঝতে পারছেন নাটক সম্পর্কে। এখন একটু ব্লগ ভিডিও করি। দেখেন আমাদের এখানে বিশাল বড় মানে ধানের বন্ধ, এই দেখেন কত বড়, বিশাল বড় এরিয়া। এই পাশে আবার মাঝখানে একটা সড়ক, ওই পাশে আবার এই যে রাস্তা। এই সড়ক দিয়ে আমাদের গ্রাম মোটামুটি বড় আছে, যেমন 800 মতো মানুষ আছে সব মিলে। আর তারপর এটা একটা রাস্তা মাঝখান দিয়ে, এটা দিয়ে যাইতে হয়। ওই পাশে সড়ক, ব্রিজ আছে, একটা খাল আছে, খালের ওই সাথেই পাকা সড়ক, ওইখানে আমরা গাড়ি পাই। আর এখান দিয়ে চলাচল করি। আবার গ্রামের ভিতর দিয়ে ওই পাশে উঠা যায়, আবার ভিতর দিয়ে একটা ওই পাশে গেছে, মানে পূর্ব দিকে গেছে, এমন অনেক রাস্তা আছে। তবে এটাই বেশিরভাগ চলাচল করি। আর দেখেন বিশাল বড় ধান খেত, দিন বিশাল বড় এরিয়া। একমাত্র গ্রামে আসলে আপনারা এমন এরিয়া দেখতে পারবেন। এই দেখেন বিশাল বড়, মানে এখান থেকে ওই প্রান্তে যাইতে কমপক্ষে মনে করেন 1 ঘন্টা লাগিয়ে যায়। এই কাদার মধ্যে তো যাইতে পারবেন না, শুকনো হইলে একটু কম সময় লাগবে। এই দেখেন কাজ করতেছে। আর এটা কিন্তু অনেক দূর, আমার ফোন তো দামি, এই জন্য জুম করে আনতে পারতেছি। এখানে আবার বিল আছে এই পাশে, আমি দেখাই, এইগুলা সব বিল, এই পাশে সব বিল, মানে বিল বলে না, এইখানে এই পাশে বিল, এই পাশে বিল, সব বিল। আর এটা হচ্ছে এখানে, এই জানে দেখছেন কি জুম হয়, এই দেখেন। আমি আজকে দেখি দূরে জুম করে কেমন দেখা যায়। এটা কি লাউ গাছ,
ও একটা লুক দেখতে পেলাম একটু। এটা কিন্তু বহু দূর, অনেক দূর, আপনি চোখে দেখতে পারবেন না, আমি ফোন দিয়ে জুম করলাম বলে দেখতে পাইতেছি। স্যামসাং S24 আলট্রা সম্পর্কে যারা জানেন তারা অবশ্যই বুঝতে পারবেন। এই যে একটা কই, অনেক লোক কাজ করতেছে, অনেক দূর তো জুম করতেছি, আশেপাশে লোক থাকলে এরিয়ায় চলে যেতেছে। আর এটা জমি মোটর, সার দিবেন নাকি সারকো? ও আচ্ছা, তো সবাই ভালো থাকবেন, পরবর্তীতে আবার আপডেট নিয়ে আইবো, ব্লগ ভিডিও নিয়ে আইবো। ভালো থাকবেন, ধন্যবাদ। হ্যাঁ বন্ধুরা, তো কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? তো আশা করি সবাই অনেক ভালো আছেন, তো আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকে দুপুর টাইমে একটা নাটক টিভি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো নাটকের নাম হচ্ছে এটাই আমাদের গল্প। তো বর্তমানে এটা 30 নম্বর পর্ব আপলোড করা হয়েছে, 1 থেকে 30টা। তো এখন 31 নম্বর পর্ব এবং 32 নম্বর পর্ব কখন আপলোড করা হবে এটা আপনাদের A to Z বলে দিব। তার জন্য আপনাদের এই ভিডিওটা কমপক্ষে 2 মিনিট দেখতে হবে। তো বন্ধুরা, আমি শুরু করলাম, শুনুন। তো বন্ধুরা, এটা হচ্ছে একটা ধারাবাহিক নাটক, সপ্তাহে 2 বার আপলোড করা হয়। বর্তমানে এটা 30টা পর্ব আপলোড করা হয়েছে, আর এটা সপ্তাহে বুধবার বৃহস্পতিবার বেশিরভাগ সময় আপলোড করা হয় দুপুর 12টায়। তো এখন 31 নম্বর পর্বের জন্য আপনারা অনেকে অপেক্ষা করতেছেন, 31 নম্বর এবং 32 নম্বর পর্ব কখন আসবে। তো বন্ধুরা, বর্তমানে এই নাটকের শুটিং কাজ চলতেছে। হ্যাঁ, মানে মানে এটা এক সপ্তাহে টানা 2 বার আপলোড করা হয়, যেমন বুধবার বৃহস্পতিবার, তারপর যে 5 দিন গ্যাপ থাকে, যেমন যে বুধ বৃহস্পতিবার পর শুক্র শনি রবি সোম মঙ্গল, এই 5 দিন পর্যন্ত এই নাটকের শুটিং কাজ চলে। মানে পরবর্তী যে 2টা পর্বে নাটকের শুটিং হবে, এই 2টা পর্বে শুটিং কাজ চলে এই টানা এই 5 দিন, এর জন্য আর কি একটু গ্যাপ হয়। তো বর্তমানে নাটকের শুটিং কাজ চলতেছে। ইতিমধ্যে মনে করেন যে একটা পর্বের প্রায় শুটিং কাজ শেষ, তারপর এটাকে এডিটিং করবে, তারপর আবার যে 32 নাম্বার পর্বের জন্য শুটিং করবে, তারপর আবার ওইটাকে এডিট করে একটানা বুধবার আপলোড করা হবে, বুধবার দুপুর 12টায়। আর যে 32 নাম্বার পর্ব আপলোড করা হবে বৃহস্পতিবার দুপুর 12টায়। তো আমি যেটা বললাম এটাই শিওর। আর বর্তমানে আমার ভিডিওটা এইভাবে আপলোড করার কারণ হচ্ছে রিচ পাওয়া, যদি এইভাবে আপলোড না করি তাহলে ইউটিউব কখনোই রিচ দিবে না, যার কারণে আমি এইভাবে আপলোড করলাম। আর এতে কেউ মাইন্ড করেন না। আর এটা হচ্ছে আমাদের একটা খেলার মাঠ, আমাদের গ্রামে থাকি তো তেমন কোনো মাঠ নেই, স্কুলও না এখানে, স্কুল দূরে আর কি। তো ঈদের ছুটিতে সবাই এলো, এই জন্য এই খেলার মাঠটা বানাইলাম। তো মাঝে মাঝে বিকালে খেলাই, ভিডিও বানাই, ব্লগ করি, অনেক ফুলফান আছে। এটা হচ্ছে মাঠের সীমানা। আর ইদানিং দেখলাম এই পুকুরটা আর কি একদম ফিচালাইছে, মানে কি কোনো পানি একদম শেষ দিয়া দূরে নিয়ে গেছে, তারপর মাছ ধরলো। দেখলাম মোটামুটি ভালোই বড় আছে পুকুরটা। তো এখন ভাবতেছি ঈদের সময় যেহেতু ছুটিতে সবাই আসবো, বা রমজান আইতেছে সামনে, রোজা থাকবো, হয়তো একটা মাঠ বানাইলে কেমন হয়। উপরে বানাইলাম ক্রিকেট মাঠটা, জায়গায় কম ছোটো, আর এইদিকে বানাইলাম ফুটবল। তো ফুটবলের মাঝখানে একটু কাদা, তো এটা পানি ছিল, এখানে পানি ছিল। তারপর আমরা এটা আবার কয়েকজন পোলাপান মিলে মানে পানিটা সেচ দিলাম, দৌড়াবি ফালাই দিলাম শুকনো জায়গায়, যাতে শুকাই যায় তাড়াতাড়ি। তারপর আমরা এখানে মাঠ বানাইব। তো আশা করি এখানে ভালো একটা সুন্দর মাঠ হবে, খেলতে পারবো। আর বর্তমান তো সামনে রমজান মাস, হয়তো রমজান মাসে শুটিং কাজ একটু লেট হইতে পারে, নাটকটা পরে পাইতে পারেন, যেহেতু একটা রমজান পবিত্র মাস। তো আপনারা কি রমজান মাসে নাটকটা দেখতে চান নাকি ইসলামিক নাটক চান, তো অবশ্যই বলবেন। আর এখানে যেহেতু অনেকে মেয়ে থাকে পর্দাহীন, সবসময় তো পর্দা করেন না সবাই, তো এই জন্য এই নাটকটা হয়তো তেমন জায়েজ হবে না আমার জানা মতে। এখন পরিকল্পনা চলতেছে, দেখা যাক কী হয়। আর আপনাদের কার কার নাটকটা ভালো লাগে, প্রথম থেকে শেষ পর্যন্ত সবগুলো পর্ব দেখছেন, তো অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। আর এই নাটকটা কিন্তু সত্যি অসাধারণ একটা নাটক। বাংলাদেশের প্রতি গ্রাম অঞ্চলে এই নাটকের ভক্ত আছে। আমার ঘরে আমার মা এই নাটকের ভক্ত, ভাই ভক্ত, ভাবি ভাই ভাতিজা আশেপাশে যারা আছে সবাই নাটক দেখে। আর আমি এই জন্য এই নাটকের সম্পূর্ণ আপডেট খবর রাখি, যাতে আপনাদের আমি সম্পূর্ণ খবর দিতে পারি, তথ্যটা দিতে পারি সঠিকভাবে, এই জন্য। আর এইভাবে আপলোড করছি রিচ পাওয়ার জন্য, এতে কেউ মাইন্ড করবেন না। আর অবশ্যই কেউ কষ্ট পেয়ে থাকলে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আর আমি নাটকের রিভিউর সাথে সাথে আমাদের বাড়িটা পরিদর্শন করতেছি, আপনারা দেখুন আমাদের গ্রামের পরিবেশ ব্লগ। রাস্তার পাশে গরু ঘাস খাচ্ছে কাক। আর এটা হচ্ছে আমাদের বাড়ি, অনেক আমলে। আর এই ঘরটা কিন্তু অনেক পুরনো, 2 তলা টিনের ঘর, অনেক পুরনো আর কি, কেউ বাড়িতে থাকে না, একদম পুরনো হয়ে গেছে। আর দেখেন কী পরিমাণে এবার বল ধরছি, প্রচুর আম পাওয়া যাবে, রমজান মাসে তো পাবো না এবার না। আর আপনারা কে কোথায় থেকে ভিডিওটা দেখতেছেন, তো অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। আর রাজশাহী হচ্ছে আমের শহর, আমের জন্য বিখ্যাত, বগুড়া দই, আরও এমন অনেক জায়গা আছে যারা মনে করেন বিখ্যাত জিনিসের জন্য বিখ্যাত। আপনাদের এলাকায় যে কিসের জন্য বিখ্যাত, বা আপনার এলাকার নাম সহ সাথে বলে দিবেন কিসের জন্য বিখ্যাত, তাতে মনে করেন আমরা একটু পাশাপাশি একটা বিনোদন নিতে পারবো, জানতে পারবো আপনি কোন এলাকা থেকে দেখতেছেন,
এবং কোন এলাকার মানুষ কিসের জন্য বিখ্যাত বুঝেন না, সাথে একটা কমেন্টে অন্যরকম মজাই হবে, আলাদা হবে। এই দেখেন আমাদের চাচাতো ভাই কাজ করতেছে। বা এই গ্রামে থাকলে তো কাজ করতে হবে, কৃষক সবাই। আমারটা S24 আলট্রা তো ফোন, 1,10,000 টাকার ফোন, তো এই জন্য অনেক দূর জুম হয় ক্যামেরা ভালো। দেখছেন কত দূর নিয়ে নিলাম, এই দেন কত দূর দেন। আচ্ছা যাই হোক, এখন তো আশা করি বুঝতে পারছেন নাটক সম্পর্কে। এখন একটু ব্লগ ভিডিও করি। দেখেন আমাদের এখানে বিশাল বড় মানে ধানের বন্ধ। এই দেখেন কত বড়, বিশাল বড় এরিয়া। এই পাশে আবার মাঝখানে একটা সড়ক, ওই পাশে আবার এই যে রাস্তা। এই সড়ক দিয়ে আমাদের গ্রাম মোটামুটি বড় আছে, যেমন 800 মতো মানুষ আছে সব মিলাইয়া। আর তারপর এটা একটা রাস্তা মাঝখান দিয়ে, এটা দিয়ে যাইতে হয়। ওই পাশে সড়ক, ব্রিজ আছে, একটা খাল আছে, খালের ওই সাথেই পাকা সড়ক, ওইখানে আমরা গাড়ি পাই। আর এখান দিয়ে চলাচল করি। আবার গ্রামের ভিতর দিয়ে ওই পাশে উঠা যায়, আবার ভিতর দিয়ে একটা ওই পাশে গেছে, মানে পূর্ব দিকে গেছে, এমন অনেক রাস্তা আছে। তবে এটাই বেশিরভাগ চলাচল করি। আর দেখেন বিশাল বড় ধান খেত, দেখেন বিশাল বড় এরিয়া। একমাত্র গ্রামে আসলে আপনারা এমন এরিয়া দেখতে পারবেন। এই দেখেন বিশাল বড়, মানে এখান থেকে ওই প্রান্তে যাইতে কমপক্ষে মনে করেন 1 ঘন্টা লাগিয়ে যায়। এই কাদার মধ্যে তো যাইতে পারবেন না, শুকনো হইলে একটু কম সময় লাগবে। এই দেখেন কাজ করতেছে। আর এটা কিন্তু অনেক দূর, আমার ফোন তো দামি, এই জন্য জুম করে আনতে পারতেছি। এখানে আবার বিল আছে এই পাশে, আমি দেখাই। এইগুলো সব বিল, এই পাশে সব বিল, মানে বিল বলে না, এইখানে এই পাশে বিল, এই পাশে বিল, সব বিল। আর এটা হচ্ছে এখানে, এই জানে দেখছেন কি জুম হয়। এই দেখেন আমি আজকে দেখি দূরে জুম করে কেমন দেখা যায়। এটা কি লাউ গাছ? ও একটা লোক দেখতে পেলাম একটু। এটা কিন্তু বহু দূর, অনেক দূর, আপনি চোখে দেখতে পারবেন না। আমি ফোন দিয়ে জুম করলাম বলে দেখতে পাইতেছি। স্যামসাং S24 আলট্রা সম্পর্কে যারা জানেন তারা অবশ্যই বুঝতে পারবেন। এই যে একটা কই, অনেক লোক কাজ করতেছে, অনেক দূর তো জুম করতেছি। আশেপাশে লোক থাকলে এরিয়ায় চলে যেতেছে। আর এটা যে মোটর, সার দিবেন নাকি? সারকো? ও আচ্ছা। তো সবাই ভালো থাকবেন, পরবর্তীতে আবার আপডেট নিয়ে আইবো, ব্লগ ভিডিও নিয়ে আইবো। ভালো থাকবেন, ধন্যবাদ। এই বন্ধুরা, তো কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? তো আশা করি সবাই অনেক ভালো আছেন, তো আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকে দুপুর টাইমে একটা নাটক টিভি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো নাটকের নাম হচ্ছে এটাই আমাদের গল্প। তো বর্তমানে এটা 30 নম্বর পর্ব আপলোড করা হয়েছে, 1 থেকে 30টা। তো এখন 31 নম্বর পর্ব এবং 32 নম্বর পর্ব কখন আপলোড করা হবে এটা আপনাদের A to Z বলে দিব। তার জন্য আপনাদের এই ভিডিওটা কমপক্ষে 2 মিনিট দেখতে হবে। তো বন্ধুরা, আমি শুরু করলাম, শুনুন। তো বন্ধুরা, এটা হচ্ছে একটা ধারাবাহিক নাটক, সপ্তাহে 2 বার আপলোড করা হয়। বর্তমানে এটা 30টা পর্ব আপলোড করা হয়েছে। আর এটা সপ্তাহে বুধবার, বৃহস্পতিবার বেশিরভাগ সময় আপলোড করা হয় দুপুর 12টায়। তো এখন 31 নম্বর পর্বের জন্য আপনারা অনেকে অপেক্ষা করতেছেন, 31 নম্বর এবং 32 নম্বর পর্ব কখন আসবে। তো বন্ধুরা, বর্তমানে এই নাটকের শুটিং কাজ চলতেছে। হ্যাঁ, মানে মানে এটা 1 সপ্তাহে টানা 2 বার আপলোড করা হয়, যেমন বুধবার, বৃহস্পতিবার। তারপর যে 5 দিন গ্যাপ থাকে, যেমন যে বুধ বৃহস্পতিবার পর শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, এই 5 দিন পর্যন্ত এই নাটকের শুটিং কাজ চলে। মানে পরবর্তী যে 2টা পর্বে নাটকের শুটিং হবে, এই 2টা পর্বে শুটিং কাজ চলে এই টানা এই 5 দিন, এর জন্য আর কি একটু গ্যাপ হয়। তো বর্তমানে নাটকের শুটিং কাজ চলতেছে। ইতিমধ্যে মনে করেন যে একটা পর্বের প্রায় শুটিং কাজ শেষ। তারপর এটাকে এডিটিং করবে, তারপর আবার যে 32 নাম্বার পর্বের জন্য শুটিং করবে, তারপর আবার ওইটাকে এডিট করে একটানা বুধবার আপলোড করা হবে, বুধবার দুপুর 12টায়। আর যে 32 নাম্বার পর্ব আপলোড করা হবে বৃহস্পতিবার দুপুর 12টায়। তো আমি যেটা বললাম এটাই শিওর। আর বর্তমানে আমার ভিডিওটা এইভাবে আপলোড করার কারণ হচ্ছে রিচ পাওয়া, যদি এইভাবে আপলোড না করি তাহলে ইউটিউব কখনোই রিচ দিবে না, যার কারণে আমি এইভাবে আপলোড করলাম। আর এতে কেউ মাইন্ড করেন না। আর এটা হচ্ছে আমাদের একটা খেলার মাঠ, আমাদের গ্রামে থাকি তো তেমন কোনো মাঠ নেই, স্কুলও না এখানে, স্কুল দূরে আর কি। তো ঈদের ছুটিতে সবাই এলো, এই জন্য এই খেলা মাঠটা বানাইলাম। তো মাঝে মাঝে বিকালে খেলাই, ভিডিও বানাই, ব্লগ করি, অনেক ফুলফান আছে। এটা হচ্ছে মাঠের সীমানা। আর ইদানিং দেখলাম এই পুকুরটা আর কি একদম ফিচালাইছে, মানে কি কোনো পানি একদম সেচ দিয়া দূরে নিয়ে গেছে, তারপর মাছ ধরলো। দেখলাম মোটামুটি ভালোই বড় আছে পুকুরটা। তো এখন ভাবতেছি ঈদের সময় যেহেতু ছুটিতে সবাই আসবো, বা রমজান আইতেছে সামনে, রোজা থাকবো, হয়তো একটা মাঠ বানাইলে কেমন হয়। উপরে বানাইলাম ক্রিকেট মাঠটা, জায়গায় কম ছোটো। আর এদিকে বানাইলাম ফুটবল। তো ফুটবলের মাঝখানে একটু কাদা, তো এটা পানি ছিল, এখানে পানি ছিল। তারপর আমরা এটা আবার কয়েকজন পোলাপান মিলে মানে পানিটা সেচ দিলাম, দৌড়াবি ফালাই দিলাম শুকনো জায়গায়, যাতে শুকাই যায় তাড়াতাড়ি। তারপর আমরা এখানে মাঠ বানাইবো। তো আশা করি এখানে ভালো একটা সুন্দর মাঠ হবে, খেলতে পারবো।
আর বর্তমান তো সামনে রমজান মাস, হয়তো রমজান মাসে শুটিং কাজ একটু লেট হইতে পারে, নাটকটা পরে পাইতে পারেন, যেহেতু একটা রমজান পবিত্র মাস। তো আপনারা কি রমজান মাসে নাটকটা দেখতে চান নাকি ইসলামিক নাটক চান, তো অবশ্যই বলবেন। আর এখানে যেহেতু অনেক মেয়ে থাকে পর্দাহীন, সবসময় তো পর্দা করেন না সবাই, তো এই জন্য এই নাটকটা হয়তো তেমন জায়েজ হবে না আমার জানা মতে। এখন পরিকল্পনা চলতেছে, দেখা যাক কী হয়। আর আপনাদের কার কার নাটকটা ভালো লাগে, প্রথম থেকে শেষ পর্যন্ত সবগুলো পর্ব দেখছেন, তো অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। আর এই নাটকটা কিন্তু সত্যি অসাধারণ একটা নাটক। বাংলাদেশের প্রতি গ্রাম অঞ্চলে এই নাটকের ভক্ত আছে। আমার ঘরে আমার মা এই নাটকের ভক্ত, ভাই ভক্ত, ভাবি, ভাই, ভাতিজা, আশেপাশে যারা আছে সবাই নাটক দেখে। আর আমি এই জন্য এই নাটকের সম্পূর্ণ আপডেট খবর রাখি, যাতে আপনাদের আমি সম্পূর্ণ খবর দিতে পারি, ততটা দিতে পারি সঠিকভাবে এই জন্য। আর এইভাবে আপলোড করছি রিচ পাওয়ার জন্য, এতে কেউ মাইন্ড করবেন না। আর অবশ্যই কেউ কষ্ট পেয়ে থাকলে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আর আমি নাটকের রিভিউর সাথে সাথে আমাদের বাড়িটা পরিদর্শন করতেছি। আপনারা দেখুন আমাদের গ্রামের পরিবেশ ব্লগ। রাস্তার পাশে গরু ঘাস খাচ্ছে কাক। আর এটা হচ্ছে আমাদের বাড়ি অনেক আমলে। আর এই ঘরটা কিন্তু অনেক পুরনো, 2 তলা টিনের ঘর, অনেক পুরনো আর কি। কেউ বাড়িতে থাকে না, একদম পুরনো হয়ে গেছে। আর দেখেন কী পরিমাণে এবার বল ধরছি, প্রচুর আম পাওয়া যাবে। রমজান মাসে তো পাবো না এবার না। আর আপনারা কে কোথায় থেকে ভিডিওটা দেখতেছেন, তো অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। আর রাজশাহী হচ্ছে আমের শহর, আমের জন্য বিখ্যাত। বগুড়া দই, আরও এমন অনেক জায়গা আছে যারা মনে করেন বিখ্যাত জিনিসের জন্য বিখ্যাত। আপনাদের এলাকায় যে কিসের জন্য বিখ্যাত, বা আপনার এলাকার নাম সহ সাথে বলে দিবেন কিসের জন্য বিখ্যাত। তাতে মনে করেন আমরা একটু পাশাপাশি একটা বিনোদন নিতে পারবো, জানতে পারবো আপনি কোন এলাকা থেকে দেখতেছেন এবং কোন এলাকার মানুষ কিসের জন্য বিখ্যাত, বুঝেন না। সাথে একটা কমেন্টে অন্যরকম মজাই হবে, আলাদা হবে। এই দেখেন আমাদের চাচাতো ভাই কাজ করতেছে। বা এই গ্রামে থাকলে তো কাজ করতে হবে, কৃষক সবাই। আমারটা S24 আলট্রা তো ফোন, 1,10,000 টাকার ফোন, তো এই জন্য অনেক দূর জুম হয় ক্যামেরা ভালো। দেখছেন কত দুনিয়া নিলাম, এই দেন কত দূর দেন। আচ্ছা যাই হোক, এখন তো আশা করি বুঝতে পারছেন নাটক সম্পর্কে। এখন একটু ব্লগ ভিডিও করি। দেখেন আমাদের এখানে বিশাল বড় মানে ধানের বন্ধ। এই দেখেন কত বড়, বিশাল বড় এরিয়া। এই পাশে আবার মাঝখানে একটা সড়ক, ওই পাশে আবার এই যে রাস্তা। এই সড়ক দিয়ে আমাদের গ্রাম মোটামুটি বড় আছে, যেমন 800 মতো মানুষ আছে সব মিলে। আর তারপর এটা একটা রাস্তা মাঝখান দিয়ে, এটা দিয়ে যাইতে হয়। ওই পাশে সড়ক, ব্রিজ আছে, একটা খাল আছে, খালের ওই সাথেই পাকা সড়ক, ওইখানে আমরা গাড়ি পাই। আর এখান দিয়ে চলাচল করি। আবার গ্রামের ভিতর দিয়ে ওই পাশে উঠা যায়, আবার ভিতর দিয়ে একটা ওই পাশে গেছে, মানে পূর্ব দিকে গেছে, এমন অনেক রাস্তা আছে। তবে এটাই বেশিরভাগ চলাচল করি। আর দেখেন বিশাল বড় ধান খেত, দিন বিশাল বড় এরিয়া। একমাত্র গ্রামে আসলে আপনারা এমন এরিয়া দেখতে পারবেন। এই দেখেন বিশাল বড়, মানে একখান থেকে ওই প্রান্তে যাইতে কমপক্ষে মনে করেন 1 ঘন্টা লাগিয়ে যায়। এই কাদার মধ্যে তো যাইতে পারবেন না, শুকনো হইলে একটু কম সময় লাগবে। এই দেখেন কাজ করতেছে। আর এটা কিন্তু অনেক দূর, আমার ফোন তো দামি, এই জন্য জুম করে আনতে পারতেছি। এখানে আবার বিল আছে এই পাশে, আমি দেখাই। এইগুলো সব বিল, এই পাশে সব বিল, মানে বিল বলে না, এইখানে এই পাশে বিল, এই পাশে বিল, সব বিল। আর এটা হচ্ছে এখানে, এই জানে দেখছেন কি জুম হয়। এই দেখেন আমি আজকে দেখি দূরে জুম করে কেমন দেখা যায়। এটা কি লাউ গাছ, ও একটা লোক দেখতে পেলাম একটু। এটা কিন্তু বহু দূর, অনেক দূর, আপনি চোখে দেখতে পারবেন না। আমি ফোন দিয়ে জুম করলাম বলে দেখতে পাইতেছি। স্যামসাং S24 আলট্রা সম্পর্কে যারা জানেন তারা অবশ্যই বুঝতে পারবেন। এই যে একটা কই, অনেক লোক কাজ করতেছে, অনেক দূর তো জুম করতেছি। আশেপাশে লোক থাকলে এরিয়ায় চলে যেতেছে। আর এটা যে মোটর, সার দিবেন নাকি? সারকো, ও আচ্ছা। তো সবাই ভালো থাকবেন, পরবর্তীতে আবার আপডেট নিয়ে আইব, ব্লগ ভিডিও নিয়ে আইব। ভালো থাকবেন, ধন্যবাদ।